এক ছিল ছোট্ট গ্রাম, নাম শালবন। সেই গ্রামে থাকত রমেশ নামে এক চাষি। রমেশের ছিল দুই স্ত্রী, বড় বউ মিতা আর ছোট বউ রীতা। দুজনেই খুব ভালো রান্না করত, কিন্তু কে বেশি ভালো রান্না করে তা নিয়ে তাদের মধ্যে লুকোচুরি প্রতিযোগিতা চলত সবসময়। একদিন রমেশ ভাবল, আজ দেখি তো কে সত্যিই ভালো রাঁধে। সে দুজনকে আলাদা করে বলল, আজ তোমরা দুজনেই আমার জন্য বিশেষ রান্না করো, আমি খেয়ে বলবো কারটা সেরা। মিতা রান্নাঘরে গিয়ে শুরু করল তার বিখ্যাত মাংসের ঝোল আর গরম গরম ভাত। সে যত্ন করে মশলা বাটল, ধীরে ধীরে রান্না করল। অন্যদিকে রীতা একটু চটপটে স্বভাবের। সে বানালো ডাল, আলু পোস্ত আর মিষ্টি টমেটোর চাটনি, সবই কম সময়ে কিন্তু দারুণ স্বাদে। দুপুরে রমেশ বসে পড়ল খেতে। প্রথমে সে মিতার রান্না খেল। ঝোলের গন্ধে তার মন ভরে গেল। সে বলল, বাহ, অসাধারণ। মিতা খুশিতে হাসল। তারপর রীতা তার থালা সাজিয়ে দিল। রমেশ এক চামচ ডাল খেল, তারপর আলু পোস্ত। তার চোখ বড় হয়ে গেল। এত স্বাদ, এও তো দারুণ। সে বলল, এবার সমস্যা হলো, কাকে সেরা বলবে? দুজনেই তো সমান ভালো রান্না করেছে। রমেশ একটু বুদ্ধি করে বলল, শোনো, তোমরা দুজনেই খুব ভালো রাঁধো, কিন্তু তোমাদের রান্নার ধরন আলাদা। মিতা ধীরে যত্ন করে রান্না করে, তার রান্নায় গভীর স্বাদ। আর রীতা দ্রুত কিন্তু বুদ্ধি দিয়ে রান্না করে, তার রান্না হালকা আর মজাদার। তাই তোমরা দুজনেই সেরা, নিজের নিজের জায়গায়। দুজনেই প্রথমে একটু অবাক হলো, তারপর একে অপরের দিকে তাকিয়ে হেসে ফেলল। তারা বুঝল, প্রতিযোগিতা না করে একসাথে থাকলেই ভালো। সেদিন থেকে মিতা আর রীতা মিলে মিশে রান্না করতে লাগলো। কখনো মিতা মশলা বানাতো, রীতা রান্না করত, কখনো উল্টো। আর রমেশ, সে তো প্রতিদিনই দারুণ দারুণ খাবার খেয়ে খুশি। গ্রামের লোকেরা বলতো, রমেশের বাড়ির রান্না সবচেয়ে সেরা। আর দুই বউ, তারা আর প্রতিযোগিতা করত না, তারা ছিল একে অপরের সেরা সঙ্গী।